স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এক দুর্বার শক্তির নাম। স্বাধীনতার এত বছর পরও যেটা কল্পনা করাও কঠিন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে এই বেতারের কণ্ঠস্বর আলোড়ন তুলেছিল বাঙালির মনে। সেই ভয়াবহ দুঃসময় দেখিয়েছিল ঘুরে দাঁড়ানোর প্রত্যয়। ৭.৫ কোটির বাঙালির প্রাণে এই বেতার কেন্দ্র ছিল যেন প্রেরণার বাতিঘর। বুলেটের মতো ছিল এর এক একটি শব্দ। মানুষের আগ্রহ আর ভরসার কেন্দ্রবিন্দু ছিল এই বেতার কেন্দ্র। বিজয়ের এই দিনে রক্ত সংগ্রামে মাখা সেই শক্তিমান গানগুলোকে নিয়েই এবারের প্রতিবেদন। ২৫ মার্চের অপারেশন সার্চলাইট পরবর্তী ২৮ মার্চ যত্রতত্র বিমান হামলায় করণীয় সম্পর্কে নির্দেশমালা চট্টগ্রাম বেতার থেকে প্রচারিত হয়। পরবর্তীতে ৩০ মার্চে বেতারে সাংস্কৃতিক কর্মকাণ্ড শুরু হয়। ওই দিন বেতার কেন্দ্রে পাক বাহিনীর বিমান হামলায় কেন্দ্রটি বন্ধ হয়ে যায় এবং প্রতিষ্ঠাতাগণ দুটি দলে ভাগ হয়ে কিছু অক্ষত বেতার যন্ত্রসহ আগরতলা ও শিলিগুড়ি সংলগ্ন বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে পড়েন। ১০ই এপ্রিল বেতার কর্মীদের আবেদনের প্রেক্ষিতে ভারত সরকার কলকাতার বালিগঞ্জ সার্কুলার রোডের একটি দোতলা বাড়ি প্রদান করেন আর সেখান থেকে বেতার সম্প্রচার শুরু হয়, যার নাম ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে যেসব বিখ্যাত গান তৈরি হয়েছে তার মধ্যে অন্যতম গান মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। গোবিন্দ হালদারের লেখা, আপেল মাহমুদের সুর এবং কণ্ঠের এই গান শুনলেই বোঝা যায় ঠিক কোন পরিস্থিতিতে পড়ে বাঙালি জাতি যুদ্ধে নেমেছিল। চিরকালীন শোষণ আর নিপীড়নের বিরুদ্ধে সে সময় নঈম গহর লিখেছিলেন, নোঙ্গর তোলো তোলো সময় যে হলো হলো নোঙ্গর তোলো তোলো। পরবর্তীতে সমর দাস তাতে সুরারোপিত করলে বাঙালি যেন স্বাধীনতার লড়াইয়ে নতুন করে মনে বল অনুভব করে। গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া মাগো ভাবনা কেন গানটি শুনতে শুনতে কত তরুণ মুক্তিযোদ্ধা যে ঘর ছেড়ে যুদ্ধে গিয়েছিল, ইতিহাসে আজ সেসব হিসেব নেই। তরুণদের বাঁধ ভাঙা রক্ত টকবক করা সাহস স্বাধীনতার সংগ্রামকে দিয়েছিল একটা নতুন মাত্রা। সেই সব তরুণ প্রাণকে উদ্দীপনা প্রদান করতে অন্যতম শ্রেষ্ঠ গান হচ্ছে গোবিন্দ হালদারের লেখা, সমর দাসের সুর করা পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল 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 এই গানটি। গেরিলা যোদ্ধাদের তড়িৎ আক্রমণে পাক বাহিনী প্রায় নাজেহাল দশা হয়েছিল যে গানে, সেই গানটি হলো আপেল মাহমুদের লেখা ও সুরে তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়িতে পড়ে। প্রায় ৩০ লক্ষ শহীদের হারিয়ে যাওয়া শূন্যতার বিনিময়ে আসলো বিজয়। আজও দেশবাসী নিজেদের প্রত্যেকটি জাতীয় অর্জনেই সবচেয়ে বেশি কানে বাজে যে গান, সেটি হলো সব কটা জানালা খুলে দাও না। যদি স্বাধীনতা একটি দেশের প্রাণ হয়, তবে সংস্কৃতি তার সৌন্দর্য। সংস্কৃতিকে বুকে আগলে স্বাধীনতার লড়াইয়ে মুক্তিযোদ্ধাদের উজ্জীবিত করে দেশপ্রেমে উদ্বুদ্ধ করেছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সকল শিল্পী ও কলাকুশলীগণ। এই জাতি চিরকাল অবনত মস্তকে স্মরণ করবে এইসব অকুতভয় সৈনিকদের। লাল সবুজের বিনম্র শ্রদ্ধা তাদের প্রতি। নুসরাত আহমেদ উর্নিশা, শোবিজ টুনাইট।